আশেক হওয়ার তো একটা সীমা আছে। তিনি প্রথম একটা দাঁত ভাঙ্গা নিজের কাছে বিচার দিয়েছেন, অন্তর তুমি বলে দাও দাঁত মোবারক কি এইটা ভেঙেছে নাকি পাশেরটা ভেঙেছে? দাঁত মোবারক কি নূরের নবী এটা ভেঙেছে নাকি পাশেরটা ভেঙেছে? হযরতে ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু আনহু 32টা দাঁত ভাঙছে, ঘটনা মিথ্যা। নবীর সাথে জীবনে দেখা হয় নাই, নাম ছিল তার ওয়াইস করনী। কথা বল না কেন? নাম কি? আমরা শুনেছি ওয়াইস করনী রাহিমাহুল্লাহ উহুদের যুদ্ধে বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে শুনে উনিও 32টা দাঁত উনি নিজের গুলা নিজে ভেঙে ফেলেছেন। এমন ওয়াজ শুনে ছোটকালে কত সুবহানাল্লাহ পড়ছি। আহারে, যেই নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ হওয়ার কারণে নবীর এক উম্মত ওয়াইস করনী তার দাঁত ভেঙে ফেলছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হওয়ার কারণে ওয়াইস করনী তার দাঁতগুলো ভেঙে ফেলেছিল। দর্শক, একদল আলেমেরা এই ঘটনাকে মিথ্যা বানোয়ার জাল বলতেছে, আর একদল আলেমেরা বলতেছে এই ঘটনা সত্য। দর্শক, আসলে কি এই ঘটনা মিথ্যা বানোয়ার জাল নাকি এই ঘটনা সত্য? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আশেক হওয়ার তো একটা সীমা আছে। তিনি প্রথম একটা দাঁত ভাঙ্গা নিজের কাছে বিচার দিয়েছেন, অন্তর তুমি বলে দাও দাঁত মোবারক কি এইটা ভেঙেছে নাকি পাশেরটা ভেঙেছে? দাঁত মোবারক কি নূরের নবী এটা ভেঙেছে নাকি পাশেরটা ভেঙেছে? নবী রাহমাতুল লিল আলামিনের দাঁত মোবারক ভাঙ্গা থাকবে, আমার দাঁত আমার মাড়িতে থাকবে, আমি লজ্জায় মুখ দেখাবো কেমনে? ওয়াইস করনী একটা দাঁত মোবারক ভাঙ্গার পরে চিন্তায় পড়ে গেলেন, দাঁত মোবারক কি নবীজি এইটাই ভেঙেছে নাকি অন্যটা ভেঙেছে? চিন্তা করে নবীর দাঁত মোবারক যদি পাশেরটাও ভেঙে থাকে, আমি যদি অন্য পাশেরটা ভাঙি, তার সুন্নত তো পুরাপুরি পালন হলো না। সুন্নত তো পুরাপুরি পালন হলো না। এই জন্য পাশের দাঁতটাও ভেঙে ফেললেন। টেলিফোন নাই, ওয়্যারলেস নাই, ল্যান্ডফোন নাই, ওয়াইস করনী পাগলায় আবারও চিন্তায় পড়ে গেলেন, যদি সামনের দুইটা দাঁত মোবারক না ভেঙে আর দুইটার পরে তৃতীয়টা যদি ভেঙে থাকে, হাবিবের সামনে আমি কেমনে মুখ দেখাবো? 3 নম্বর দাঁতটাও ভেঙে ফেললেন, 3 নম্বর দাঁতটাও ভেঙে ফেললেন। 3 নম্বরটা ভাঙার পর 4র্থ নম্বরের জন্য চিন্তা করতেছেন, না জানি নূরের নবীর ডান পাশের 4র্থ দাঁত মোবারকটা ভেঙে ফেলেছে। এইভাবে চিন্তা করতে 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 32টা দাঁত পুরাটাই ভেঙে ফেললো। আমি ওমান থেকে আইসা গজল লিখলাম যে এই গজলের এক গজলের হাদিয়া 55,000 নগদ পেয়েছিলাম। উনার চেয়ে বড় বুজুর্গ ছিলেন কিনা? বর্ণিত আছে তিনি উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল বলে তার নিজের দান উপরে ফেলে দিয়েছিলেন। তাহলে এই প্রশ্নকারী তার দান উপরে ফেলেন না কেন? হয়ে যাবে রে ভাই, নবীর একজন আশেকের কথা বইলা যাই, দাঁত ভাঙ্গার কথা যখন আসলো একটা কথা বলে দিয়ে যাই গো ভাই, নবীর সাথে জীবনে দেখা হয় নাই, নাম ছিল তার ওয়াইস করনী। কথা বল না কেন? হযরতে ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু আনহু 32টা দাঁত ভাঙছে, ঘটনা মিথ্যা। 2টা দাঁত মুবারক ওনার ভেঙেছিল, এটা একটা কিতাবে আছে। 32 দাঁতের কথা নাই। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আরে কত সুন্দর গল্প। এরপরের লাইনটা কইছি না কারণ আমরা হগলতা চাইলে কইতারি না। আরে বাবা, তোমাদের জোশ নিয়ে যদি আমরা চলি কালকে 12টা বাজে যাব। কেন জানো? বুঝাইবার জন্য বলছি। নবীর প্রেমে ওয়াইস করনী দন্ত দেয় ফেলে, এই লাইনটা যদি আমি কইছি তখন বুঝাইবার লাগা আরেকজন প্রশ্ন করবে এটা সনদ কি, কোন কিতাবে আছে, লাগবো আরো এক ঝামেলা। তোমরা তো এটা বুঝবা না রে ভাই, আমরা চাইলেই সব বলতে পারি না।
অন্য অনেক বক্তারা চাইলে সব বলতে পারে, আমরা পারি না। কিতাবে আছে, নাই তা না, আছে কিতাবে আছে দেখেই তো বড় বড় বক্তারা আলেমরাও অনেকে বলছে। কিন্তু কিতাবে থাকার পরেও কিছু কথাবার্তা বড় বড় আলেমদের স্পেশাল জানা থাকে, যার কারণে আমরা চাইলেই সব কথা বলতে পারি না। তোমরা পারো, বলো। আমাদের জিহ্বার মধ্যে লাগাম দেওয়া আছে। হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু 32টা দাঁত ভাঙছে, ঘটনা মিথ্যা। 2টা দাঁত মুবারক ওনার ভেঙেছিল, এটা একটা কিতাবে আছে। 32 দাঁতের কথা নাই। কয়টা দাঁত ভাঙছে? 2টা। অনেকে আবার বলে উহুদের যুদ্ধে আল্লাহর হাবিবের সবগুলি দাঁত ভেঙে ফেলেছে, মিথ্যা কথা। অনেকে আবার বলে নবীজির সামনের পাটি মুবারকের দাঁত মুবারকগুলি ভেঙেছে, এটাও মিথ্যা কথা। অনেকে আবার বলে নবীজির সামনের 2টা দাঁত মুবারক ভেঙে গেছে, এটাও মিথ্যা কথা। সত্য কোনটা হুজুর? সত্য হলো নবীজির সামনের দাঁত মুবারকের একটু সামান্য কুনা ভেঙেছিল, এই সামান্য একটু কুনা ভেঙেছিল, এটা সহিহ হাদিসে আছে। যার কারণে দয়াল নবীজি যখন কথা বলতেন, ওই দন্ত মুবারকের সামান্য যে ফাঁক, এই ফাঁক দিয়ে নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ওই নূরের আলোতে ঘর আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী তুমি গুণমণি। আমরা কথা বললে অনেক কিছু হিসাব করে বলতে হয়, চাইলে জুসে কথা বলতে পারি না রে ভাই, এটা আমাদের দুর্বলতাই ধরে নেন। অন্য অনেক বক্তা আছে অনেক কিছু চাইলে বলতে পারে, আমরা পারি না, কারণ আমরা এটা জিম্মেদারি নিয়ে কথা বলি। আরে যেই নবী উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হওয়ার কারণে নবীর এক উম্মত ওয়াইস কুরুনি তার দাঁত ভেঙে ফেলছে। চিন্তা করলো পরে কোনটা, আবার চিন্তায় পড়ে গেল নবী না জানি কোন দাঁতটা ভাঙছে, ভাঙতে ভাঙতে সবগুলা দাঁত ভেঙে ফেলছে। কয়েকজনে সুবহানাল্লাহ কইছে, এটাও মিছা কথা। এটাও কি কথা? অসংখ্য অগণিত ওয়াজে শুনছেন, মিথ্যা কথা। ওয়াইস কুরুনি দাঁত ভাঙে না, কিত্তে ভাঙবো দাঁত? ফাজলামি কথা। কি শুনেন নাই ওয়াজ? মিছা কথা। প্রসিদ্ধ হোক যে হোক না, এটা মিথ্যা কথা। এটা আমিও না, আপনিও বলবেন না, আমিও বলবো না। হয়তো ভুলে বলে ফেলছে, এতদিন বলবো না আর। বলেন কি? যারা বলে ফেলছে ভুল হয়ে গেছে, বাস না বললেই তো হয়। আর কি মনে থাকবে নি? ওয়াইস কুরুনি দাঁত ভাঙছে, এটা কি কথা বলেন? হ্যাঁ, এটা সঠিক বর্ণনা না। আরে নবীর দাঁত ভাঙছে, আপনার দাঁত ভাঙতে হবে, এটা শরীয়ত সমর্থন করে না। এটা তাহলে মুহররমের দিন হাসান হুসেনের জন্য রক্ত করে যে যারা, তাই শরীয়ত প্রমাণ হয়ে যাবে। এটা হাসান হুসাইনের জন্য এমন, এই যে হুসাইনের জন্য এমন রক্ত প্রবাহিত করা, এটা হালাল না হারাম? হারাম। তাহলে তো দাঁত ভাঙ্গা যদি জায়েজ হয়, এটাও তো জায়েজ হয়ে যাবে। কি কথা বুঝে আসছে? দাঁত ভাঙে নাই, ওয়াজ করেনি। আমরা শুনেছি ওয়াইস কুরুনি রাহিমাহুল্লাহ উহুদের যুদ্ধে বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে শুনে উনিও 32টা দাঁত উনি নিজের গুলা নিজে ভেঙে ফেলেছেন। এমন ওয়াজ শুনে ছোটকালে কত সুবহানাল্লাহ পড়ছি। আশিকে রাসূলের মাঝে ওয়াইস কুরুনি সিরিয়ালে 1 নাম্বার হয়ে গেল। আবু বকরও যেটা পারে নাই, ওমর ওসমান আলীও নিজের একটা দাঁতও ভাঙতে পারে নাই, রাসূলের ভেঙে গেছে 2টা। আবু বকর নিজের দাঁত ভাঙছে কয়টা? কথা কয় না কেন আমার ভাইরা? ওমর ভাঙছেন কয়টা? ওয়াইস কুরুনি ভাঙছে নাকি 32টা? তাহলে রাসূলের মহব্বত আবু বকর ওমরের চেয়ে ওয়াইস কুরুনির বেশি প্রমাণ হয়ে গেল। আর যে 32-এর খবর দিছে যে সব দাঁত ভাঙে লাইছে, প্রশ্ন হতে পারে সব ভাঙলো কেন? রাসূল ভাঙছে 2টা, রাসূলের ভাঙলো 2টা, ওয়াইস কুরুনি ভাঙলো 32টা। উত্তর বড় সোজা, ওয়াইস কুরুনি দূরে থাকেন, তাই রাসূলের কোন 2টা ভাঙছে ওইটা তো আর দেখে নাই। তাই প্রথমে নিজের 2টা ভাঙা মনে মনে কয় রাসূলের 2টা তো নাও ভাঙতে পারে, পরের 2টা ভাঙছে। পরে কয় আরে এটা 2টা না হতে পারে, এইজন্য ভাবতে ভাবতে 32টা ভাঙা লাইছে। পাবলিক সুবহানাল্লাহ জোরে মারছে। অথচ হাযা ওয়াদওয়ান, এটা সীমা লঙ্ঘন। নিজের শরীরের ক্ষতি নিজে করা ইসলামে অনুমোদন নাই, তাই তো আত্মহত্যা মহাপাপ। আপনি ভাববেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলিজা ছিঁড়ছে কাফেরেরা, তাই আমিও ছুরি দিয়া কলিজা বাইর করে আমারটা ছিঁড়ে দেখাবো। আমি আমির হামজারে ভালোবাসি। মইরা যাবেন, ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবেন। বরং আত্মহত্যা কবিরা গুনাহ, জাহান্নামী হবেন। ইমাম হুসাইনের কল্লা কাটার খবর শুনে আপনিও ছুরি লইয়া কল্লা কাটা নেবেন, দেখাই দেবেন আহলে বাইতকে কেমন ভালোবাসেন, শহীদ হয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। ঠিক না? ওয়াদওয়ান, সীমা লঙ্ঘন। আপনার দেহের উপরে আপনার চোখের দেহের হক আছে, আপনার উপরে চোখের হক আছে, হাতের হক আছে।
আল্লাহর হাবিব বলছেন তুমি তোমার চোখকে কষ্ট দিও না, না ঘুমায়া সারা রাত ইবাদত করো না, তোমার চোখের হক আছে। তুমি না খায়া লাগাতার রোজা রেখো না, কারণ তোমার দেহের হক আছে। আবার সারা রাত ইবাদতে কাটাইও না, তোমার উপরে তোমার স্ত্রীর হক আছে। ইন্না আলাইকা লিজাসাদিকা হাক্কা ওয়া লিআইনিকা হাক্কা ওয়া লিজাওজিকা হাক্কা, তোমার উপরে তোমার দেহের হক, চোখের হক, স্ত্রীর হক। আপনি আপনার দাঁত ভাঙবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? ওয়াশকুরুনি, ওনার ব্যাপারে হাদিসে একাধিক হাদিসের কিতাবে হাদিস পাওয়া যায়, এবং তিনি বিখ্যাত তাবী ছিলেন, রাসূলের যুগের লোক, কিন্তু বিশ্ব নবীকে নিজের স্বচক্ষে দেখার সুযোগ তিনি পাননি। এসেছিলেন কোন একদিন মদিনায়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যুদ্ধের মাঠে ছিলেন। ওনার মা খুবই অসুস্থ ছিলেন, তাই তিনি মদিনায় অপেক্ষা করতে পারেননি। মায়ের সেবার জন্য আবার তিনি চলে গেছেন ওনার কারণ নামক এলাকায়। তো বিশ্ব নবীকে যেহেতু ঈমানের সাথে নিজের চোখে দেখার সুযোগ পাননি, তাই তার নামটা সাহাবীদের কাতারে ঢোকেনি। সাহাবী হওয়ার জন্য শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের সাথে নিজের চোখে দেখা লাগবে এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করতে হবে। তো উনি রাসূলের উপর ঈমান এনেছেন, কিন্তু চোখে দেখার সুযোগ পান নাই, তাই উনার নামটা সাহাবীদের তালিকায় নাই। উনি তাবীদের তালিকা সিরিয়াল নাম্বারে 1 নম্বরে, কিন্তু উনি এত বড় তাবী, এই কবিরা গুনাহ নিজের দাঁত ভাঙে নিজে করতে পারেন, এটা হতে পারে না। এটা একবার উনার নামে বানানো কথা, বানোয়াট বাজে কথা, এটা ইসলামে নাই। তাহলে বোঝা গেল রাসূলের মহব্বত প্রকাশের ইসলামী নীতি লাগবে। হাই হোসেন, হাই হোসেন। আপনার যখন আসে মুহররম মাস, তখন কি শিয়ারা করে না? এটা কি মহব্বত প্রকাশের রীতি? আমরা কি এটা সাপোর্ট করি? ওরা যদি বলে এই মিয়া রাসূলকে পরিবারকে ভালোবাসো, আমরা বলি হ্যাঁ। তো তাহলে রক্ত কয় ফোঁটা দিছো? দেখছো না আমরা মুহররমের 10 তারিখ পুরো শরীর রক্ত বাটাইয়া দিছি। আমরা বলবো রক্ত দিয়েছো বটে, তবে তোমরা সামান্য সওয়াব পাও নাই। উল্টা এটা হচ্ছে বিদআত, এটা কবিরা গুনাহ। তারা বলবে বলো কি, রাসূলের পরিবারের মহব্বতে রক্ত দিয়ে দিলাম। আমরা সবাই একমত হয়ে বলবো মহব্বতের বহিঃপ্রকাশের রীতি এটা না। সীমা লঙ্ঘন ভালো নয়, আল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ কয় আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। কিন্তু আমাদের দেশে সীমা লঙ্ঘন শুনলে আমরা মজা পাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর ফজরের নামাজ পড়েছেন এশারে রোজা দিয়ে। এমন ওয়াজ যদি কেউ করে সুবহানাল্লাহ এমন জোরে হয় মসজিদে ছাদ গরম করে ফেলবে। অথচ আপনারা বলুন তো বিশ্ব নবী নিজে রাতে ঘুমাতেন কিনা? কথা কয় না কেন আমার ভাইরা? জবাব তো দিতে হবে। রাসূল রাতে ঘুমাতেন কিনা? সারা রাত জেগে জেগে ইবাদতের কথা কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে? আল্লাহ তো বলছে কুমিল লাইলা ইল্লা কালিলা, কোরআন আছে না? রাতের বেলা দাঁড়াও, নামাজ পড়ো, তবে কিছু সময় বাদ দাও। এরপরে আল্লাহ কয় কতটুকু বাদ দিবা? নিসফাহু, অর্ধেক রাত নামাজ পড়ো, বাকি অর্ধেক তুমি নিজে ঘুমাও, নিজের স্ত্রীকে নিজের চোখকে সময় দাও, প্রশান্তি দাও নিজের দেহকে। আল্লাহ ব্যাখ্যা করে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, কুমিল লাইলা, রাতের বেলায় দাঁড়াও, তবে কিছু অংশ ঘুমাও, প্রয়োজন অর্ধেক ঘুমাও। আবিন কুসমিনহু, অথবা তোমার মনে চায় তো একটু বেশি এদিকে অথবা ওইদিকে, তুমি আরো কিছু কমাতে পারো, অর্ধেক মানে 6 ঘন্টা ধরে ধরে রাতে জাগা, রাতে ঘুমানো তোমার জন্য ফরজ নয়, কম বেশিও হতে পারে। বিশ্ব নবী নিজে রাতে ঘুমাতেন, আবার তাহাজ্জুদ পড়তেন, আবার তিনি দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নাহ পড়ে আবার কিছুক্ষণ রেস্ট নিতেন। হযরত আবু বকর তাই করতেন, ওমর তাই করতেন, সাহাবারা রাসূলকে অনুসরণ করে তাই করতেন। মাঝখান দিয়ে ইমাম আবু হানিফা 40 বছর ঘুমায় না। এশারে রোজু দিয়া ফজর পড়ে, এর মানে ঘুমাইলে ওযু থাকেনি, এর মানে উনি ঘুমায় না, সারা রাত লেখাপড়া ইবাদতে ব্যস্ত ছিল। আপনারা কোন সুবহানাল্লাহ, রাসূলের সুন্নাহর সাথে যে আমল মিলে না সেখানে সুবহানাল্লাহ চলে না, উল্টা নাউজুবিল্লাহ বলা লাগে। এটা তো স্বাভাবিক। রাসূলের সুন্নাহর সাথে যখন কারো জীবন মিলবে না সেখানে কিসের সুবহানাল্লাহ হবে? কথা বুঝেন নাই? সেখানে তো আপনি বলবেন যে নাউজুবিল্লাহ, আরে এটা তো ঠিক না, এটা তো ঠিক না। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর পড়ছে। আরে ভাই, ফাজিল ক্লাসে এটা কিতাব পড়া, হেদায়া। কওমি মাদ্রাসা তো পড়ানো হয়, হেদায়া আলাদা জামাত আছে, হেদায়া কিতাবের নামে।
ওই হেদায়া কিতাবের ওয়ালাইন আছে আখিরাইন আছে, আমি দাওরাও পাস করছি, আর আলিয়াত মুহাদ্দিসি করতেছি 19 বছর ধরে। ওখানে হেদায়া কিতাব পড়তে গিয়ে ভূমিকাতে দেখছি আরবিতে কথাগুলো লেখা, হেদায়ার মুকদ্দমাতে লেখা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর এশারের দুইয়া ফজর পড়ছে। ছোট ছিলাম তো, তখন তো পড়েই আশ্চর্য হইছি, বাবারে কত বড় মুস্তাহিদ, কত বড় সুন্নাহ নফল ওয়ালা, কত বড় ইবাদতকারী রে বাবা। কিন্তু বড় হওয়ার পরে যখন বুঝলাম এটা তো রাসূলের সুন্নাহর সাথে মিল না অমিল। কথা কোন না একটু মিল না অমিল? দুই একদিন হইলে হইতে পারে যে দুই একদিন ইবাদত করেছেন, লিখতে বসেছেন, সকাল হয়ে গেছে, এটা হতেই পারে। এমন ঘটনা আমাদের জীবনও ঘটেছে, আমার জীবনও ঘটেছে। 2 রাত ছাত্র জীবনে পড়তে বসে যদি ফজরের আজান হওয়ার পরে টের পাইছি। পরীক্ষা ছিল তখন, পরের দিন পরীক্ষা ছিল, দেখতে দেখতে সকাল হয়ে গেল। খেয়াল করি, এটা হলো রেয়ার কেস, এটা হতেই পারে। কিন্তু 40 বছর লাগাতার হবে, প্রতিদিন খেলাপে সুন্নাহ হবে, এটা কেমন কথা? প্রতিদিন তাহাজ্জুদ পড়া কি সুন্নাহ না? কথা কয় না কেন? যদি একদিন মিস হইতে পারে না, হয়ে যেতে পারে যে ভাই আপনিও তাহাজ্জুদ পড়েন, প্রতিদিনই পড়েন, কিন্তু মাঝে একদিন আপনি ওঠেন নাই, বা শরীরটা আজকে একটু খারাপ লাগছে, অথবা আপনি আজকে ঘুমিয়েছিলেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই উভয় দলের আলেমদের মধ্য থেকে কোন আলেমদের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।